আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা ওই মানুষদের জন্য, তলেবে ইলম যারা জ্ঞান অর্জন করে তাদের জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ, যাতে করে জ্ঞান অর্জনকারী সন্তুষ্ট হন। ইসলামের ব্যাপারে যারা শিথিলতা অবলম্বন করে আর ইসলামের ব্যাপারে যারা ইসলাম না মেনে যারা পাপ করে, এই ব্যাপারে আল্লাহ রাসূল কথা বলছেন যে শিথিলতা অবলম্বন করে তাদের ব্যাপারে। যে থাক না, গান বাজনা করছে করে, একদিনই তো গায়ে হলুদের অনুষ্ঠান করে বাড়িতে এত বড় ডেক সেট লাগায়, একদিনই তো বাড়ির ছাদের মধ্যে বড় বড় স্পিকার লাগায় আর 3টা পর্যন্ত 4টা পর্যন্ত গানের আয়োজন করে, করুক না, একদিনই তো করবে, রোজ রোজ তো আর করে না। এই যে শিথিলতা, এটা যারা করে, ওয়াল ওয়াকিআ ফিহা, আর যারা সীমা লঙ্ঘন করে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, মাসালু কওমিন ইসতাহামু সাফিনাতান ফাসারা বা'দুহুম ফি আসলাফিহা ওয়া সারা বা'দুহুম ফি আ'লাহা। কিছু মানুষের উদাহরণ দিচ্ছেন যে তারা একটা জাহাজে উঠেছে, একটা লঞ্চে উঠেছে, তো লঞ্চে ওঠার সময় ওই লটারি করে উঠছে, কিছু মানুষ উপরে কিছু মানুষ নিচে। এখন উপরের মানুষের কাছে উপরে যারা আছে তাদের কাছে পানির ব্যবস্থা আছে, তো নিচের মানুষেরা পানি চাচ্ছে, তো তারা বলছে না, তোমরা যেখানে আছো ওখানেই থাকো, পানি টানি দেওয়া যাবে না। তো নিচের মানুষেরা চিন্তা করলো যে পানি যখন দিবেন না, তা আমাদের নিচেও তো পানি আছে, এক কাম করি ছিদ্র করে পানি বের করে। এখন যদি আমরা ছিদ্র করে তাহলে কি হবে? লঞ্চ ডুববে না চলবে? ডুববে। তো উপরের মানুষের কাজ কি? তাদেরকে থামানো এবং তাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদার স্থান। এই মসজিদে আমরা আলহামদুলিল্লাহ আবেগে হয়তোবা চিৎকার করি বা অনেক জোরে জোরে শব্দ করি, এটা বুঝতে হবে যে এটা একটা মসজিদ। কাজেই মসজিদে আদব আমাদেরকে রক্ষা করতে হবে। উন্মুক্ত স্থানে আলোচনার পরিবেশ একরকম, আর এটা যেহেতু মসজিদ, কাজে আপনাদের নিকটে আকুল আবেদন থাকবে যে মসজিদের আদব যেন আমরা রক্ষা করি। আল্লাহ কবুল করুন বলে আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা সহিহ হাদিস, সহিহ মানহাজকে অনুসরণ করি। আমাদের কিছু ত্রুটি থাকতে পারে, থাকে স্বাভাবিক। আমি আপনাদের নিরিখে বলবো, একটা আরবিতে প্রবাদ বাক্য রয়েছে, লা তানজুর ইলা মান ক্বাল আনজুর ইলা মা ক্বাল। কে কি বলল এদিকে তুমি দৃষ্টিপাত করবে না, কি বলছে সেদিকে তুমি লক্ষ্য রাখবে। সে কে বলছে? আমাদের মাঝে এরকম কিছু বক্রতা রয়েছে। আমি যাকে ফলো করি, যার বক্তব্য ভালোবাসি, শুধুমাত্র হয়তোবা তার বক্তব্য শোনার জন্যই আমরা হয়তোবা বসে থাকি। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ সহিহ মানহাজে কোন এরকম ইসব জুলেখার কিসসা কেউ গায় না। তারা প্রত্যেকটা বিষয় নিয়ে তারা আলোচনা করে। এ কারণে আমাদের সুরিটুল্লাহ পঞ্চায়েতের সম্মানিত সভাপতি সাহেব, তিনি যে আলোচনা এত সুন্দর অল্প সময়ে করতে পারেন, এটা কিন্তু হয়তো বা আমরা কল্পনা করতে পারিনি। কারণ আমাদের যারা সহিহ মানহাজকে ফলো করি, তাদের শুধু আলেমের দরকার নেই, তারা একজন করে সাধারণ শ্রোতা, একজন বিদআতি আলেমের চেয়ে অনেক বড়। আলহামদুলিল্লাহ, যখনই কোনো জয়ীফ হাদিস বলা হয়, সাথে সাথে তারা ইশারা করে যে এটা ঠিক হচ্ছে না। সে কিন্তু মাদ্রাসায় পড়েনি, কিন্তু আলহামদুলিল্লাহ এই সহিহ মানহাজে তারা অন্তর্ভুক্তর কারণে আলহামদুলিল্লাহ তারা কিন্তু একজন আলেমের চেয়েও কম না। কাজেই আমি আপনাদের নিকট আলোচনা করছি, এটাই বলছি যে কাউকে আমরা ছোট মনে করব না। ফার্সিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, হার ফুলোরা খুশবুদিগার রঙ্গাবুদ। এক এক ফুলের কিন্তু এক এক ঘ্রাণ রয়েছে। আপনি বেলি ফুলের ঘ্রাণ কি গোলাপ ফুলে পাবেন না। কাজী কোন বক্তার মাধ্যমে কোন কথাটা আপনার হৃদয়ে রেখাপাত ঘটে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এ কারণে আলহামদুলিল্লাহ প্রত্যেক বক্তাই তাদের বিষয় ভিত্তিক আলোচনা নিয়ে আসছেন। স্বল্প সময় হলেও আপনারা মনোযোগী হবেন এবং সকলের আলোচনা আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা যেন ওয়াজগুলো শুনে আমলে পরিণত করে কিয়ামতের কঠিন দিন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থান আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। আমাদের উদ্দেশ্য তো এটাই নাকি অন্যটা? না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সহি জিনিসগুলো শুনে এগুলো ফলো করে
আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থানে যেতে পারি। এটাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা বিশ্বাস করি কিয়ামতের কঠিন দিন অন্য কেউ আমাদেরকে সুপারিশ করবেন না, সুপারিশ করবেন কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনে ভাইয়েরা, আমি যে বিষয়টি আপনাদের নিকটে আলোচনা করব সেটি হচ্ছে ইলম অর্জনের গুরুত্ব। ইলম অর্থ জ্ঞান। যিনি ইলম অর্জন করেন তাকে আলেম বলা হয়। আলেম বলতে আমি আগেই বলেছি যে যারা বিদআতপন্থী তাদের নিকট নিয়ম হচ্ছে যে যারা বিদআতকে লালন করে তাদের নিয়ম হচ্ছে তাদের পড়ার সিস্টেম আলাদা, আমাদের শরীর মানহাজের পড়ার নিয়ম আলাদা। আমরা যখন ক্লাসে বসে একটা হাদিসের ইবারত পড়ছি, যদি একটা ইবারতে ত্রুটি হয়ে যায় পাশের ছাত্র বলে হুজুর মনে হয় সমস্যা দেখা দিল, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ আমার একটা ভুল হয়ে গিয়েছে। এটা হচ্ছে সহিহ মানহাজের তালিমের একটা পদ্ধতি। কিন্তু যারা বিদআতকে লালন করে তাদের নিয়ম হচ্ছে হুজুর যদি ভুলও করে তাহলে ছাত্র কোনো সময় লোকমা দিতে পারবে না। যদি লোকমা দেয় তাহলে সেখানেই সে অপদস্থ হবে, বেয়াদব সহ যত ধরনের শব্দ সে ইউজ করবে। এই কারণে সহিহ মানহাজ ব্যতীত অন্যান্য মাদ্রাসাগুলোতে এমন ভাবে জ্ঞান অর্জনের পদ্ধতি করা হয়েছে, তাদের বসার নিয়ম আলাদা, তাদের দৃষ্টি নিক্ষেপের নিয়ম আলাদা। তারা তো উস্তাদের ভুল ধরা তো অনেক দূরের ব্যাপার। কাজেই আলহামদুলিল্লাহ আমরা এই ইলম অর্জনের গুরুত্ব সম্পর্কে আমি আপনাদের নিকটে নির্ধারিত সময়ে কিছু বলতে চাচ্ছি। যে জ্ঞান অর্জন করেছে তাকে আলেম বলে। আলেম দেখা যায় যে একটা মাদ্রাসা আমরা 15-16 বছর পরে তারপর আলেম হয়েছি, এরপরে আমরা দার্সে নিয়োজিত রয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুখ থেকে আমরা কোরআন হাদিসে যেহেতু কথা বলি, সাধারণ মানুষেরা যারা সহিহ মানহাজকে ফলো করে তারা এগুলো শুনে শুনে আলহামদুলিল্লাহ সাধারণ ছেলে পেলেও আলেমের সমতুল্য হয়ে গিয়েছে। কাজেই আপনাদেরকে আমি ছোট মনে করছি না। দেখুন, আপনাকে একটা প্রশ্ন করে আল্লাহ যেটা বলেছেন, অন্ধকার এবং আলো এটা কি সমান? সমান নয়। আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিন এটাও সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুজ জুমার 9 নং আয়াতে বলেন, কুল হে রাসূল আপনি বলুন। হাল এটা প্রশ্নবোধক শব্দ, কুল এটা আদেশ সূচক শব্দ। হে রাসূল আপনি বলুন। হাল মানে কি? ইয়াস্তাবি মানে সমান। আল্লাযীনা যারা ইয়ালামুনা ইলম জ্ঞান অর্জন করে, ওয়াল্লাযীনা এবং যারা লা ইয়ালামুন জ্ঞান অর্জন করে না। এটা শাব্দিক অর্থ। এর টানা অর্থ হচ্ছে হে রাসূল আপনি বলে দিন যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না তারা কি সমান? আপনারা কি মনে করেন? সমান না। তাহলে যারা জ্ঞান অর্জন করে তাদেরকে আলেম বলা হয়, যারা জ্ঞান অর্জন করে না তাদেরকে আলেম বলা যায় না। কিন্তু জ্ঞানটা কি রকম? অনেক বড় বড় পাগড়ি পরিহিত সেও কিন্তু আলেম। যে মাজারে গিয়ে এরকম করে চিৎকার করে করে লাফালাফি করে নাচানাচি করে তারাও জিকির করছে, তারাও নিজেদেরকে দাবি করে কি শায়েখ বা আলেম। কিন্তু আসল আলেম কে? ইলম অর্জন করলে আলেম। এটা কোন ধরনের ইলম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় তখন ইনকাতা আনহু আমালুহু, তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়। আপনি মারা গিয়েছেন, আপনি কি এখন সুবহানাল্লাহ বলতে পারবেন? পারবেন না। আমি একটা শিক্ষক হিসাবে ছাত্রদের মতো বোঝানোর চেষ্টা করছি। আপনি মনে করেন মারা গিয়েছে, আপনি কি সুবহানাল্লাহ বলা কোরআন মাজিদ পড়ার কি আপনার এরকম তৌফিক থাকবে? একটু হাহু বলুন। তাহলে দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় ইনকাতা বিচ্ছিন্ন হয়ে যায় আমালও, তার আমলগুলো। তবে 3টা আমলের নেকি মানুষ কবরে শুয়ে পায়, বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে দেখুন, আপনি ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আপনি মনে করেন সদকা দান খয়রাত করেছেন,
দান খয়রাত করলেই যে আপনি নেকি পাবেন কবরে, এটা কিন্তু নয়। আপনার দানটা যেন হালাল পথে হয়। আপনি মনে করেন হারাম পথে উপার্জন করে দান করেছেন, এই দানের কিন্তু ভ্যালু থাকবে না। আপনি হারাম পথে উপার্জন করে হজ করেছেন, এই হজ কবুল হওয়া মুশকিল। মানে আপনি হালাল পথে উপার্জিত সম্পদ দান করেছেন, সদকায়ে জারিয়া করেছেন, এটা একবারে আপনি মৃত্যুবরণ করার পরেও এই নেকিগুলো আপনি পেতে থাকবেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি একটা সুন্দর সন্তান রেখে গিয়েছেন। অনেক ব্যক্তিরা সন্তান রেখে যায়, সে কিন্তু জ্ঞানী, মনে করেন একজন ডক্টর, তার ছেলে এমন ভাবে মানুষ করেছে, সে দাঁড়িয়ে পেশাব করা অভ্যস্ত, সে বসে পেশাব করতে পারে না, তাকে কি আপনি জ্ঞানী বলতে পারেন? পারেন না। দেখুন, আল্লাহ নবী বলেছেন এমন একটা সন্তান আপনি রেখে গিয়েছেন, আপনি মরে গিয়েছেন, আপনার জন্য সন্তান দোয়া করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আমি ছোটতে যখন কিছুই বুঝতাম না, আমাকে কত সুন্দর শিখিয়ে দিয়েছিল। আল্লাহ আমি ছোটতে জন্মের পরে আমি বুঝতাম না আমি ক্ষুধা কি জিনিস, আল্লাহ আমি ক্রন্দন করেছিলাম, আমার মা বুঝতে পেরেছে, আমাকে ভক্ষণ করে দিয়েছে, আমাকে খাওয়িয়েছে। আল্লাহ তারা শুরুতে যেভাবে আমার প্রতি করুণা করেছে, আজকে তারা মরে গিয়েছে, আল্লাহ তুমি তাদের প্রতি করুণা করো। আল্লাহ নবী বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সন্তান যখন বাবা মায়ের জন্য দোয়া করে মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহর কাছে সাথে সাথে গৃহীত হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, চিন্তা করতে হবে, এরকম সন্তান কি আমি রেখে গিয়েছি? আমার মৃত্যুবরণ করার পরে এরকম কি আমার একটা সন্তান রয়েছে যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলবে? যদি এরকম সন্তান না থাকে তাহলে আপনারা একটু চেষ্টা করুন। আরেকটি কথা হচ্ছে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম যেটা বিষয় আমার, এমন জ্ঞান অর্জন করেছে যে জ্ঞান ওই মানুষকে উপকার দিবে, ওই জ্ঞান অন্যকে উপকার দেবে। একজন জ্ঞানী সুন্দর একটা কোরআন হাদিসের বই লিখেছে, প্রচার করেছে, অন্য মানুষেরা পরে তারাও উপকৃত হচ্ছে, আর তিনিও এই জ্ঞান দ্বারা উপকৃত হচ্ছে। তাহলে এমন জ্ঞান অর্জন করতে হবে যে জ্ঞানের মাধ্যমে একজন মানুষ উপকার সাধন করে। সে জ্ঞানটি কি? মুয়াত্তা মালিকের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে রাসূল কয়বার হজ করেছিলেন? একবার। এটা হুজ্জাতুল ওয়াদা বলা হয়, একবার হজ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজের মধ্যে শেষ ভাষণ দিয়েছিলেন, তিনি বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন। আমরুন মানে একটা বিষয়, আর আমরাইন মানে দুটা বিষয়। মনে রাখতে হবে যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। কয়টি জিনিস? মা তামাসসাকতুম বিহিমা, হিমা মানে এই দুইটা, মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লান তাযিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা আঁকড়ে ধরবে। একটা কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সেটার নাম কি? আল কুরআনুল কারীম, আল কুরআনুল মাজিদ। আরেকটা হচ্ছে সুন্নতি, আমার হাদিস। তাহলে শরিয়াতের মূল ভিত্তি কয়টা ভাই? দুইটা, কোরআন আর নাকি চারটা? দুইটা। তাহলে শরিয়াতের মূল ভিত্তি কোরআন এবং হাদিস। যদি একজন রিকশাওয়ালা এমন কিছু কথা বলে যে কথাটা কোরআন এবং হাদিসে আছে, সেটা আমি মানতে বাধ্য, ঠিক কিনা? একজন যদি মানে যেটা মাদ্রাসায় শিক্ষা অর্জন করেনি, সাধারণ একজন মানুষ অন্য আলেমদের কাছ থেকে সহি কিছু কথা শুনে সে এমন ভাবে আমল করে, এমন ভাবে প্রচার করে, তার প্রচারটা কোরআন এবং হাদিসে রয়েছে, এটা আপনি আমি মানতে বাধ্য। এমন একজন মানুষ যার লম্বা একটা পাগড়ি রয়েছে, আমি পাগড়িকে ঘৃণা করছি না, মানে দেখলে এমন তার বেশভূষা দেখলে মনে হয় ইনি মনে হয় একটা আলিমুল কাবীর, বড় ধরনের আলেম, কিন্তু তার আমল এমন কিছু আমল করছে, মানুষদেরকে এমন ভাবে বুঝাচ্ছে, এমন ভাবে তার সমঝ দিচ্ছে, জাদুর মতো মানুষদেরকে বুঝাচ্ছে, কিন্তু তার আধা ঘন্টা 1 ঘন্টার বুঝের মধ্যে আমি না কোরআন পেলাম না হাদিস পেলাম। বুঝে নিতে হবে যে এই মানুষটি, এই যে মানুষটি, এই মানুষটি যতই বড় আলেম হোক, তার কথা যদি কোরআন হাদিসে না থাকে তাহলে আমি মানতে
বাধ্য নই। কাজে ভাইয়েরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে, আমি 5 মিনিট বেশি হলো নিচ্ছি, হাদিসটা শুধু অনুবাদ করে আমি শেষ করে দিচ্ছি। এই হাদিসে একজন আলেমের একজন এলেম অর্জনের গুরুত্ব সম্পর্কে বোঝানো হয়েছে। হাদিসটি অনেক শাওয়াহিদের কারণে হাদিসটি মানার যোগ্য। এটা হাসান পর্যায়ের হাদিস, এটা হাদিসের মধ্যে সেরকম কোনো ত্রুটি নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা, হাদিসটা একটু আপনারা তারা ভালো করে বুঝবেন, আমি শুধু অনুবাদ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। শুধু অনুবাদটা বলছি, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। এর মধ্যে দেখবেন একজন জ্ঞানী মানুষ, আপনি মনে করেন নিজেকে আলেম ভাববেন, তাহলে আপনি মনে করবেন আপনার মর্যাদা কত। আপনি মনে করবেন আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, আপনি একজন আলেম, হাদিসটা বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু দারদা বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে তোমাদের মাঝে কোনো ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় পা দিয়ে কোথাও চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি অনেক দূর থেকে এসেছেন, কি কারণে? আলেমদের দেখার জন্য না, কিছু শোনার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ নবী বলেছেন, এই যে জ্ঞান অর্জন করার জন্য আপনারা এসেছেন, এটা আপনাদেরকে জান্নাতে যাওয়ার পর আল্লাহ সহজ করে দেবে। শুধু তাই নয়, ওয়াইনাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহু লিতালিবিল ইলমি রিদাম মিম্মা ইয়াসমাউ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা ওই মানুষদের জন্য, তলেবে ইলম যারা জ্ঞান অর্জন করে, তাদের জন্য তাদের ডানাগুলো বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ, যাতে করে জ্ঞান অর্জনকারী সন্তুষ্ট হন। ভাইরা আমার, তাহলে আলেমের মর্যাদা বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরো বলেন, ওয়া ইন্নাল উলামা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল লাইল। আল্লাহ নবী বলেছেন, আসমান এবং জমিনে যারা আছে তারা সকলেই ওই আলেম, ওই জ্ঞানীর জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াল হিতানু ফি জাওফিল লাইল ফি জাওফিল মা'i, পানির ভেতরে, গভীর পানির ভেতরে যে মাছ থাকে, মাছ পর্যন্ত ওই মানুষের জন্য দোয়া করে। আমি ব্যাখ্যা করছি না। তাহলে একজন আলেম যে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, তার মর্যাদা কত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না ফাযলাল আলিমি আলাল আবিদে, একজন সাধারণ মানুষের চেয়ে আলেমের মর্যাদা কাফযলিল কমারি লাইলাতাল বাদরি। পূর্ণিমার চন্দ্র যখন উঠে, যখন চাঁদের বয়স 14 কিংবা 15 দিন হয়, এত আলো ছড়ায় যে আপনার যদি সুই একটা যদি নিচে পড়ে যায়, আপনি এই আলোতে আপনি কিন্তু সুইটা উঠিয়ে নিতে পারবেন। তাহলে কত আলো! কাসাইরিল কাওয়াকিব, যে তারকাগুলো রয়েছে, চাঁদের এত আলো যে তারকারা ঢেকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন আলেমের, সাধারণ মানুষের চেয়ে আলেমের সেরকমই মর্যাদা, যেমন 14 বা 15 পূর্ণিমার চাঁদের মর্যাদা তারকার উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একজন আলেম নবীদের উত্তরসূরি। তাহলে সে কিসের কথা বলবে? কোরআন এবং হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একজন আলেম বলবে। যদি ওই মানুষটি কোরআন হাদিস ব্যতীত অন্য কথা বলে, তাহলে তাকে আলেম বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লা ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান, একজন আম্বিয়া, নবীরা, তারা কিন্তু স্বর্ণ রূপর উত্তরাধিকারী করে যাননি। ওয়া ইন্নামা ওয়ারাসু ইলমা, তারা জ্ঞানের উত্তরাধিকারী করে গিয়েছেন। কাজী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আখাযা ওয়াফিরিন, যারা এই ইলমটা গ্রহণ করলো, সেজন্য পূর্ণ একজন ব্যক্তিত্ব হলো। কাজেই আমরা হাদিস থেকে একজন আলেমের মর্যাদা আমরা বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন, আমিন। আমরা যতদিন বেঁচে থাকি কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করে আমরা যেন কিয়ামতের কঠিন দিন আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থান আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে
রব্বুল আলামিন তুমি আমাদের কামনাকে, রব্বুল আলামিন তুমি আমাদের মনের এই বাসনাকে পূর্ণ করে দাও। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা প্রথমে কিছুটা জানবো বৃষ্টি কেন হয় না, তারপর জানবো কি করলে বৃষ্টি হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা সূরার 30 নম্বর আয়াতে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমরা যে বিপদ আপদে পড়ো, তোমরা যে সমস্যায় পড়ো, এই বিপদ আপদ, এই সমস্যা সবগুলো তোমাদের হাতের কামাই। ওয়ামা আসাবাকুম, তোমাদের যে সমস্ত বিপদ পাকড়াও করে, মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই, তোমাদের পাপের কারণে, তোমাদের অন্যায় অপরাধের কারণে তোমরা এই বিপদ আপদে পড়ো। তোমাদের মুসিবত, কষ্ট, গজব জানাজিল হয় সব তোমাদের অপরাধের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা রুমের 4 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। ভূমিতে, জমিনে এবং সমুদ্র পথে যে জায়গাতে বিপদ আপদ যে আছে, বিশৃঙ্খলা ফিতনা যে আছে, এই সবগুলোই মানুষের নিজের হাতের কামাই, মানে মানুষের নিজের পাপ। সম্মানিত উপস্থিতি, আসেন এখন একটু জেনে নেই যে বৃষ্টি কেন বন্ধ হয়, আল্লাহ তাআলা বৃষ্টি কেন বন্ধ করে দেন। বৃষ্টি কিন্তু এক সময় টোটালি বন্ধ হয়ে যাবে, টোটালি বন্ধ হয়ে যাবে। সেটা সহিহ আল জামিতে একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একদিন বৃষ্টি টোটালি বন্ধ হয়ে যাবে, সেটা হলো দাজ্জাল আসার আগে। দাজ্জাল আসার আগে, দাজ্জাল আসার 3 বছর আগে, প্রথম বছর বৃষ্টির 3 ভাগের 1 ভাগ বৃষ্টি বন্ধ হয়ে যাবে। জমিনে ফসল ফলাদি 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ উৎপন্ন হবে, 1 ভাগ উৎপন্ন হবে না। দ্বিতীয় বছর বৃষ্টির 2 ভাগ আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন, মাত্র 1 ভাগ বৃষ্টি হবে। আর জমিনেও ফসল ফলাদি, শস্য দানা, গাছপালা যত ফল ফলাদি আছে, এগুলো 3 ভাগের 2 ভাগ বন্ধ হয়ে যাবে, মাত্র 1 ভাগ উৎপন্ন হবে। আর তৃতীয় বছর টোটালি বৃষ্টি বন্ধ হয়ে যাবে, টোটালি খাদ্য উৎপন্ন বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূলের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই সময় আমরা করুম কি, খামু কি? বৃষ্টি যদি বন্ধই হয়ে যায়, ফসল ফলাদি যদি না হয়, ফল ফলাদি যদি না হয়, তাহলে খামু কি? আল্লাহ রাসূল বললেন, তখন যদি তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দোয়াগুলি পড়ো। এই দোয়াগুলি খাদ্য হয়ে তোমাদের পাকস্থলিতে যাবে। সুবহানাল্লাহ। তো এখানে জানলাম যে বৃষ্টি একবারে টোটালি বন্ধ হয়ে যাবে, এটা হলো দাজ্জাল আসার 3 বছর আগে। এখন বৃষ্টি স্বাভাবিক অবস্থায় কেন বন্ধ হয়? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আল্লাহর রাসূল আমাদের কাছে আসলেন। এসে তিনি বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীরা। মুহাজির সাহাবী বলা হয় তাদেরকে যেই সাহাবীরা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে, ইসলামের মহব্বতে নিজের বাড়িঘর, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে শুধু ইসলাম পালনের জন্য, ওই সকল সাহাবীদেরকে বলা হয় মুহাজির সাহাবী, যারা হিজরত করেছেন। এখন আল্লাহ রাসূল ওই সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মাশারাল মুহাজিরিন, খামসুন ইযা তুলিবতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। 5টা এমন অপরাধ আছে যেই অপরাধের ব্যাপারে আমি আল্লাহর কাছে পানা চাই, আশ্রয় চাই, যে ওই অপরাধগুলো যাতে তোমরা মোকাবেলা না করো, তোমাদের মোকাবেলায় যাতে ওই অপরাধগুলো কোনোদিন না আসে, এই দোয়া আমি করি। তারপর আল্লাহ রাসূল একটা করে অপরাধের কথা বলছে। প্রথম অপরাধ, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা। যখন সমাজে, রাষ্ট্রে অশ্লীলতা বেড়ে যাবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন কি হবে? তখন আল্লাহ তাআলা তাউন মানে প্লেগ রোগ, আওজা বিভিন্ন রকমের ব্যথা ব্যাধি রোগ, এ জাতীয় রোগ পাঠাবেন, যে রোগ আগে কোনোদিন ছিল না। জ্বর, ঠান্ডা, কাশি, এই সমস্ত রোগের কথা তো শুনেন, এটা কমন রোগ। কিন্তু করোনা ভাইরাস 2020-এর আগে শুনছেন? ইবোলা, চিকুনগুনিয়া, ডেঙ্গু, এই জাতীয় যে রোগগুলো আছে, এই রকম
আরো ভবিষ্যতে আরো অনেক রোগ আসতে পারে যেগুলোর নাম আমরা জানি না। আল্লাহ রাসূল বলছেন এমন এমন রোগ আল্লাহ তাআলা পৃথিবীতে ছেড়ে দিবেন যে রোগ আগে কোনোদিন ছিল না, যে রোগের আগে আলোচনা কোনোদিন হয় নাই, এই সমস্ত রোগ আসবে। এখন সমাজের চারদিকে তাকায় দেখেন, মানুষ যে কোনো অনুষ্ঠান করে, বিয়ে শাদীর অনুষ্ঠান করুক বা যে ধরনের অনুষ্ঠানে করুক, সেখানেই নর্তকী আনায় নাচাতে হবে, মা বোনদেরকে বেহায়ার মতো চলাফেরা করাতে হবে। ওই গায়ে হলুদের অনুষ্ঠান না করলে নাকি বিয়ে হয় না, ওইটা নাকি মরাবাড়ির অনুষ্ঠান। কনসার্ট না করলে, একটু দুষ্ট পানি মিষ্টি পানি না খাইলে ওইটা নাকি বিয়ার অনুষ্ঠানই হয় না। তো এই জাতীয় অনুষ্ঠান করে এবং যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান বলে নাম দিয়ে যে সকল অনুষ্ঠান করা হয়, প্রত্যেকটা অনুষ্ঠানে নর্তকী এনে নাচানো হয়। আল্লাহ রাসূল বলছেন যখন এই রকম অপরাধ অশ্লীলতা ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন সমাজে আল্লাহ তাআলা নতুন নতুন রোগ ছেড়ে দিবেন, যে রোগের আলোচনা পূর্বে কোনোদিন হয় না, যেগুলো আগে কোনোদিন ছিল না। দ্বিতীয় অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালাম ইয়ানকুদুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিদু বিস-সিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন একটা সমাজের মধ্যে ওজন চুরি করার অপরাধ থাকবে, ওজন চুরি করা মানে মাপে কম দেওয়া। অনেকদিন আগে একটা খবরের প্রতিবেদন করেছিল, সেখানে দেখা গেছে গুলিস্তানে যে মুরগি বেচে, ওই মুরগির যে বালতির মধ্যে মাপে, দেখবেন এখনো যদি যান গেলে দেখবেন ওই বালতির একদিক দিয়ে ফাঁকা মানে ভাঙ্গা থাকে, গোল করা ছিদ্র থাকে। তো যখন মুরগি ওটার মধ্যে ঢোকায় ওজন করতে যায়, সাথে 2-3টা পাথর ঢোকায় দেয়, তো যার কারণে আপনার মুরগির ওজন 100-200 গ্রাম বেশি দেখানো হয়। তো এইরকম অপরাধ, ওজন কম দেওয়ার অপরাধ, শুআয়ব আলাইহিস সালামের জমানার মধ্যে এই অপরাধটা ছিল বড় অপরাধ। তা আমাদের জমানায় যখন এই অপরাধ বেড়ে যাবে, তখন কি হবে? ইল্লা উখিদু বিস-সিনিনা ওয়া শিদ্দাতুল মাউনা, আস্তে আস্তে মানুষের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসবে। দুর্ভিক্ষ, চাউল ডাল সবই আছে দেশের মধ্যে, তারপরে শুনবেন চাউল নেই, ডাউল নেই, অভাব, যার কারণে চিনি নাই, চিনির দাম বাড়া দিলাম, চাইল নাই, চাইলের দাম বাড়ায় দিলাম, লবণ নাই, লবণের দাম বাড়ায় দিলাম, দেশের মধ্যে পেঁয়াজ নাই, পেঁয়াজ বাইরে থেকে আমদানি করতে হয়, দাম বাড়ায় দিলাম। এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। আর কি হবে? ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, আপনাদের উপর স্বৈরাচারী শাসক চাপিয়ে দেওয়া হবে, এমন শাসক যে আপনি বাঁচেন না মরেন তাতে তার কোনো কিছু আসে যায় না। এটা হাদিসের অনুবাদ, আমি এটা বলছি, এটা হাদিসের অনুবাদ, যে আপনার উপরে স্বৈরাচারী শাসক চাপিয়ে দেওয়া হবে, যে আপনি বাঁচেন না মরেন তাতে আপনার কোনো কিছু আসে যায় না। আপনার খাদ্য শস্যের দাম বাড়তে বাড়তে যদি এমন হয় যে আপনার নাগালের বাহিরে চলে যাচ্ছে, তাতেও তাদের কোনো কিছু আসে যায় না। এরকম শাসক আপনাদের উপর চাপিয়ে দেওয়া হবে। 3 নম্বর অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে। ভাইরা আমার, আলোচনা শুনতে খারাপ লাগছে? আমি তো ভাই আমার কথা বলছি না, আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তার চেয়ে দামি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার চেয়ে দামি কোনো কথা নেই বিধায় গল্প গুজব বা বাহিরের উদাহরণ না টেনে সবসময় আলোচনা করি কোরআনের আয়াত অথবা রাসূলের হাদিসের আলোকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষের মধ্যে যাকাত আদায় না করার অপরাধ থাকবে, যাকাত দিবে না, এই অপরাধটা যখন সমাজের মধ্যে ছড়িয়ে যাবে, তখন কি হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে দেখেন আমাদের বর্তমান অবস্থার সাথে মিল রাখে এরকম হাদিস, আল্লাহ রাসূল বলছেন যখন মানুষ যাকাত দিবে না, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। যখন মানুষ যাকাত আদায় করবে না, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। হ্যাঁ, তবে বৃষ্টি দিবেন ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতিরু, যদি এই পৃথিবীতে পশু প্রাণী না থাকতো, গরু ছাগল না থাকতো, জঙ্গলে বাঘ ভাল্লুক না থাকতো, পিপিলিকা ইঁদুর বিড়াল কুকুর না থাকতো, তাহলে অতটুক বৃষ্টিও দিত না। যতটুক আমরা পাই, যাকাত না দেওয়ার কারণে অতটুক বৃষ্টি আল্লাহ তাআলা দিতেন না। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর অপরাধ, ওয়ামান লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, 4 নম্বর অপরাধ, যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিবে, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করা ছেড়ে দিবে, তখন আল্লাহ তাআলা মানুষের উপর, মুসলমানদের উপরে তাদের শত্রুদেরকে চাপিয়ে দিবে, ইহুদি খ্রিস্টানদেরকে চাপিয়ে দেবে, হিন্দুদেরকে চাপিয়ে দিবে। দেখেন আজকে বাংলাদেশে মুসলমান তো অনেক আছে, সংখ্যায় বড়, এত মুসলমান থাকার পরেও
ফরিদপুরে 2 জন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হলো, কেউ কিছু করতে পারলো না। হিন্দুরা মুসলমানদের 2 জনকে পিটিয়ে মেরে ফেলেছে, কেউ কিছু করতে পারেনি। অথচ মুসলমানের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি বাংলাদেশে। পৃথিবীতে মুসলমানের সংখ্যা অনেক বেশি, প্রায় 200 কোটির মতো। তারপরে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মতো কোনো মুসলমান দেখা যায় না। খাদ্যশস্য পাঠিয়ে দিচ্ছে, কোটি কোটি টাকা দিয়ে স্টেডিয়ামে ফুটবলের আয়োজন করছে আরব দেশের নেতারা, কিন্তু মুসলমানদের পাশে দাঁড়ানোর মতো সাহস শক্তি তাদের মাঝে নাই। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ আল্লাহ এবং তার রাসূলকে ছেড়ে দিবে, তখন তাদের শত্রুদেরকে মুসলমানের উপর চাপিয়ে দিবে। তা আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আল্লাহ এবং তার রাসূলকে এখন থেকে, আজকে থেকে আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করা শুরু করে দেওয়া। 5, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষ যখন ওয়ামান লাম তাহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ, সমাজের শাসকেরা যখন আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করা ছেড়ে দিবে, সমাজের শাসকেরা যখন আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করা ছেড়ে দিবে, তখন তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত্রুতা তৈরি করে দেবে, নিজেরা নিজেরা মারামারি করবে। যেমন হাইকোর্টের মধ্যে, জজ কোর্টের মধ্যে, অনেক কোর্টের মধ্যে এমন এমন আসামি উপস্থিত হয় যারা বহু মানুষকে খুন করেছে, বহু মানুষের টাকা পয়সা লুটপাট করেছে। সবকিছু করার পরেও কিছুদিন পরে তাদের অবস্থা এমন হয় যেন তারা দুধে দেওয়া তুলসী পাতা, জীবনে কোনোদিন অপরাধী করে নাই। খুনি মানুষ কয়দিন পরে জামিনে ছুটে যায়, আর কয়দিন পরে জানা যায় কোনোদিন খুনই করে নাই, এমনি এমনি খুন হয়ে গেছে। তো এইরকম এই অবস্থা কেন হয়? এই অবস্থা এই জন্য হয় যখন আল্লাহর কিতাবকে শাসকেরা ছেড়ে দেয়, শাসকেরা যখন আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করে না। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানবো যে আল্লাহর আযাব আমাদের উপর কেন আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সূরা রাদের 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনার অবস্থা পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন না করেন। মানে আপনি যখন আল্লাহ এবং তার রাসূলের ইতাআত অনুসরণ ছেড়ে দিবেন, তখন আপনার উপর আযাব চলে আসবে। আজ থেকে 20 বছর আগে যান, আজ থেকে 20 বছর আগে দেখেন, আজ থেকে 20 বছর আগে এত ফিতনা ছিল না, এত অশ্লীলতা ছিল না, এত বেহায়াপনা ছিল না, এত চুরি লুটপাট ছিল না। তা আল্লাহ তাআলার রহমতটাও আজ থেকে 20 বছর আগে বেশিই ছিল। যখন মানুষ অশ্লীলতায় লিপ্ত হলো, বেহায়াপনায় লিপ্ত হলো, পাপে লিপ্ত হলো, সুদ ঘুষ চুরি বাটপারি এগুলোতে লিপ্ত হলো, তখন আল্লাহ তাআলার রহমত আস্তে আস্তে উঠে গেল, আর আল্লাহ তাআলার আযাব আস্তে আস্তে নেমে গেল। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাখালা আলাইহা ফাজিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন আল্লাহর রাসূল আসলেন খুবই ভীত সন্ত্রস্ত অবস্থায়, মানে খুবই চিন্তিত। ভাইরা আমার, আলোচনা মনে ভালো লাগছে না তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েনব রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন খুবই চিন্তিত অবস্থায়, খুবই টেনশন। তো টেনশন অবস্থায় তিনি বলছেন, ওয়াইলুন লিল আরব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুন লিল আরব মিন শাররিন কদ ইকতারাবা। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরববাসীদের জন্য খুবই আশঙ্কাজনক ব্যাপার, আরববাসীদের জন্য খুবই আশঙ্কাজনক ব্যাপার কি? মিন শাররিন কদ ইকতারাবা, খুব খারাপ একটা দিন তাদের সামনে আসছে। খারাপ একটা দিন কি? ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ মিসলা হাদিহি, যে খুব শীঘ্রই ইয়াজুজ মাজুজের যে সীমানা আছে, যে প্রাচীর আছে, সেটা খুব শীঘ্রই ভেঙে যাবে। কিভাবে ভেঙে যাবে? আল্লাহ রাসূল নিজের আঙ্গুলকে ইশারা করে দেখালেন, এই যে শুধু এতটুক বাকি, এই 2 আঙ্গুল যতটা নিকটবর্তী এতটুক বাকি, যে কোনো টাইমে তাদের প্রাচীর ভেঙে যেতে পারে, তারা বের হয়ে চলে আসতে পারে। তখন যায়েনব রাদিয়াল্লাহু আনহা তিনি চিন্তা করলেন, এটা তো বিপদের কথা। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আনুহলিকু ওয়া ফীনা সালিহুন, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে তো এখনো অনেক ভালো মানুষ আছে, কোরআন তেলাওয়াতকারী মানুষ আছে, সাহাবায়ে কেরাম আছে, কত ভালো ভালো মানুষ আছে, বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সেরকম বদরি সাহাবীরাও আছে। এত ভালো ভালো মানুষ থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তখন আল্লাহ রাসূল বলছেন, নাম ইদা কাসরাল খবুসা, হ্যাঁ,
যখন পাপাচার বেড়ে যাবে তখন তোমাদের মাঝে যত ভালো মানুষই থাকুক তখনও তোমরা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আলোচনা করছেন, ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং শুকরিয়া আদায় করে তিনি বলছেন, ক্বালা ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়া, যে তোমরা তো এই আয়াতটা তেলাওয়াত করো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছে, হে সাহাবী, হে আমার বন্ধুরা, যে তোমরা তো এই আয়াতটা তেলাওয়াত করো, কিন্তু এই আয়াতটা তো তোমরা কামে লাগাও না। কি আয়াত? আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদাররা, তোমরা তোমাদের ব্যাপারে সতর্ক হও। লা ইয়াদুররুকুম, তোমাদেরকে যেন ক্ষতি করে না ফেলে, মান দাল্লা, যারা পথভ্রষ্ট, ইযা ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও। তোমরা হেদায়েত প্রাপ্ত, এই যে খেয়াল করে একটা একটু শুনেন, আলোচক আসছেন, উনি তো আলোচনা করবেনই, আপনারা ভালোবাসা নিয়ে বসে আছেন, একটু শুনেন, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। 2-3টা হাদিস আছে, শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এখানে আমাদের ওয়াকফ স্টেটের মুতল্লি সাহেব আছেন, পঞ্চায়েতের সভাপতি সাহেব ছিলেন, আরো পঞ্চায়েতের সদস্যরা আছেন, আমাদের এলাকার মুরব্বীরা আছেন। আপনাদের উদ্দেশ্যে হাদিস শুনতে হবে। আরো যারা মুরব্বী আছেন, প্রত্যেক এলাকা থেকে তো কিছু মানুষ আসছেন, নিজেদের এলাকায় যাবেন, হাদিসটা আজকে শুনে যান, কাজে লাগাতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমরা তো এই আয়াতটা পড়ো ঠিকই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, এই আয়াতটা তো পড়ো ঠিকই, কিন্তু তোমরা এটা তো কামে লাগাও না। কি? আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারেরা, তোমরা নিজেদের ব্যাপারে সতর্ক হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও তোমাদেরকে যাতে তারা যারা পথভ্রষ্ট তারা যাতে তোমাদেরকে ক্ষতি করে না ফেলে। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্না সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি বলছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যে আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্নান নাসা ইযা রাআউল মুনকারা ফালাম ইউগাইয়িরুহু, যখন মানুষ পাপ কাজ দেখে, খারাপ কাজ দেখে, যখন দেখলো সুরিটোলা স্কুল মাঠে কনসার্ট হচ্ছে, গান বাজনার আয়োজন হচ্ছে, এটা দেখার পরেও যখন মানুষ ওই ব্যাপারে বাধা না দেয়, তাদেরকে সতর্ক না করে, তাদেরকে বিরত না রাখে, তাহলে কি হবে? আউশাকা আইয়াউমুহুমুল্লাহু বিইকাবিহি, আশঙ্কা হয় যে আল্লাহ তাআলা পুরা এলাকাটার উপরে গজব নাজিল করে দিবেন, পুরা এলাকার উপরে শাস্তি নাজিল করে দিবেন। তারপর আরেকটি হাদিস, এই হাদিসটা নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাসালুল মুদহিনি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকিঈ ফিহা, ইসলামের ব্যাপারে যারা শিথিলতা অবলম্বন করে আর ইসলামের ব্যাপারে যারা ইসলাম না মেনে যারা পাপ করে, এই ব্যাপারে আল্লাহ রাসূল কথা বলছেন যে শিথিলতা অবলম্বন করে তাদের ব্যাপারে। যে থাক না, গান বাজনা করছে, করে একদিনে তো গায়ে হলুদের অনুষ্ঠান করে, বাড়িতে এত বড় ডেক সেট লাগায়, একদিনে তো বাড়ির ছাদে মধ্যে বড় বড় স্পিকার লাগে, আর 3টা পর্যন্ত 4টা পর্যন্ত গানের আয়োজন করে, করুক না, একদিনে তো করবে, রোজ রোজ তো আর করে না। এই যে শিথিলতা, এটা যারা করে, ওয়াল ওয়াকিঈ ফিহা, আর যারা সীমা লঙ্ঘন করে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন, মাসালু কওমিন ইসতাহামু সাফিনাতান ফাসারা বা'দুহুম ফি আসলাফিহা ওয়া সারা বা'দুহুম ফি আ'লাহা, কিছু মানুষের উদাহরণ দিচ্ছেন যে তারা একটা জাহাজে উঠেছে, একটা লঞ্চে উঠেছে, তো লঞ্চে ওঠার সময় ওই লটারি করে উঠছে, কিছু মানুষ উপরে, কিছু মানুষ নিচে। এখন উপরের মানুষের কাছে, উপরে যারা আছে তাদের কাছে পানির ব্যবস্থা আছে, তো নিচের মানুষেরা পানি চাচ্ছে, তো তারা বলছে না, তোমরা যেখানে আছো ওখানেই থাকো, পানি টানি দেওয়া যাবে না। তো নিচের মানুষেরা চিন্তা করলো যে পানি যখন দিবেন না, তা আমাদের নিচেও তো পানি আছে, এক কাম করি, ছিদ্র করে পানি বের করে দিই। এখন যদি আমরা ছিদ্র করে তাহলে কি হবে? লঞ্চ ডুববে না চলবে? ডুববে। তো উপরের মানুষের কাজ কি? তাদেরকে থামানো এবং তাদেরকে পানির ব্যবস্থা করে দেওয়া, নাকি? তো আমাদের যেই সকল মানুষেরা অশ্লীলতা, বেহায়াপনায়, নির্লজ্জতায় লিপ্ত আছে, খারাপ কাজে লিপ্ত আছে, যারা দায়িত্বশীল আছে, তাদের কাজ হলো তাদের হাতটা ধরা, এই তোমরা কিন্তু এটা কইরো না,
তোমরা যদি এটা করো, তোমরা তো ডুববাই, তোমরা লাগে আমগরও লাগে ডুবাইবা। তোমরা তো আযাব পাপে লিপ্ত হবাই। তোমাদের কারণে কি আমার পুরো এলাকাটা আযাব পাপে লিপ্ত হবে? আমাদের পুরো এলাকার মানুষ কি শাস্তি ভোগ করবে? কেন? দরকার কি আছে? তোমরা ছাড়ো এগুলো, বাধা দিতে হবে। এগুলো সমাজের যারা দায়িত্বশীল তাদের একটা কঠোর দায়িত্ব পালন করতেই হবে। তো সম্মানিত উপস্থিতি, বৃষ্টি তো বন্ধ হয়ে গিয়েছে, বৃষ্টি তো হয় না, গতকালকে একটু হয়েছে, আর বিভিন্ন এলাকায় তো কোনো খবরই নাই বৃষ্টির। তো বৃষ্টি আসার জন্য আমাদের যেটা করণীয় আমল, দুইটা আমলের কথা বলবো, মনে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে, জানেন তো? সূরাতুন নূহ। সূরাতুন নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। যাই বললাম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, তিনি ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি আসমান থেকে তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। কি কারণে করবেন? কি কারণে করবেন? ইস্তেগফার করলে। ইস্তেগফার আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আসে। ইস্তেগফার আল্লাহ তাআলা মানুষের উপরে সন্তুষ্ট হওয়ার, আল্লাহ তাআলাকে খুশি করার একটা ইবাদত হলো ইস্তেগফার। আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার একটা ইবাদত হলো ইস্তেগফার। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, তিনি তখন কি দোয়া করেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা সবাই পারে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কি বললেন? লালা বিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি বাসুন। সে যদি এটা দোয়া পড়ে ক্ষমা না চাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটেই রাখতাম। তো তিনি যখন ইস্তেগফার করলেন, তখনই সাথে সাথে আল্লাহ তাআলা তার জন্য সাহায্য পাঠিয়ে দিলেন, তাকে সাহায্য করলেন, মাফ করে দিলেন। তো ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে পারি। আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করতে পারি। আমাদের উপর যদি আল্লাহ তাআলা রাগ করে থাকেন, সেই রাগ মিটে যেতে পারে। এজন্য আমাদের বেশি বেশি ইস্তেগফার করা দরকার। বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শেষ একটি হাদিস, আলোচনার শেষ অংশ। হাদিসটি এসেছে তিরমিজি 2457, মুসনাদে আহমদ 20736, ইবনে আবি শাইবা 8706, আরো অনেক রেফারেন্স আছে। তা হাদিসটি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকসারুস সালাতা আলাইকা ফাকাম আজআলু লাকা মিন সালাতি। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি তো আপনার উপর বেশি বেশি দুরূদ পাঠ করি, তবে আমি কতটুকু সময় আপনার উপর দুরূদ পাঠ করব? তো উবাই ইবনে কাব তিনি কোন একটা নির্দিষ্ট সময়ে ইবাদত বন্দেগী করতেন বা নির্দিষ্ট জিকির আজকার করতেন। তো তিনি চাচ্ছেন যে কতটুকু সময় আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করলে বেশি বেনিফিট। তা আল্লাহর রাসূল বলছেন, মা শিতা, তোমার ইচ্ছা, তুমি যতটুকু ইচ্ছা করো। ক্বালা কুলতু রুবু। তো তিনি বললেন, 4 ভাগের 1 ভাগ, মানে ধরেন 1 ঘন্টা যদি তিনি ইবাদত বন্দেগী করেন, তো 1 ঘন্টার মধ্যে 20 মিনিট বা 15 মিনিট আমি আপনার উপর দুরূদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এটা করো তাহলে এটা তোমার জন্যই ভালো। তখন তিনি বলছেন, কুলতু আন্নিস, তাহলে আমি এক কাজ করি, যতটুকু সময় আমি জিকির আজকার করি অতটুকু সময় আধা সময় আমি আপনার উপর দুরূদ পাঠ করব। ধরেন 1 ঘন্টা করলে আধা ঘন্টা আমি আপনার উপর দুরূদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল বলছে, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুল লাক, ঠিক আছে তোমার ইচ্ছা, তবে তুমি যদি আরেকটু বাড়ায় আমার উপর দুরূদ পাঠ করো তাহলে আরো ভালো। তখন তিনি বলছেন, ইবনে কাব আবার বলছেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, ইয়া রাসূলুল্লাহ পুরো সময়টাই আপনার উপর দুরূদ পাঠ করব। তখন আল্লাহ রাসূল বলছেন, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারু লাকা যামবাকা, তুমি যদি এটা করো তাহলে তোমার যত দুশ্চিন্তা আছে, যত বিপদ মুসিবত আছে, সবকিছু দূর হওয়ার এবং তোমার পাপ ক্ষমা হওয়ার জন্য এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। অতএব 2টা আমল, একটি আমল হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, দ্বিতীয় আমল হলো রাসূলের উপর বেশি বেশি দুরূদ পাঠ করা। ইনশাআল্লাহ আমাদের যা বিপদ মুসিবত আছে, আসমান থেকে বৃষ্টি আসার যে ব্যাপারটা আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সহজেই সমাধান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই সংক্ষিপ্ত সময় যতটুকু আলোচনা করলাম তার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি,
যেহেতু আজকে তালিমুল কোরআনের দ্বিতীয় বার্ষিক আলোচনা সভা, 2021 সালে হয়েছিল প্রথম বার্ষিক আলোচনা সভা। সেই আলোচনা সভাতে উপস্থিত হয়েছিলেন আমাদের আজকের শেষ আলোচক, যাকে আপনারা সবাই চিনেন, যার ভালোবাসার জন্য আপনারা বসে আছেন, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। তিনি সেদিন আলোচক ছিলেন, আবার সেই মহব্বতে তিনি আজকেও এসেছেন। আর সেদিন আলোচক হিসেবে ছিলেন ডক্টর আব্দুল্লাহ সাকিব স্যার, এবং আরও আমরা যারা ছিলাম সেদিন আমরাও ছিলাম। তা আজকে সেই দিন আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম সুন্নিয়তুল্লাহ তালিমুল কোরআনের সেক্রেটারির দায়িত্ব। তো আজকে আমার সুন্নিয়তুল্লাহ তালিমুল কোরআনের সেক্রেটারির দায়িত্বের শেষ দিন। আজকে নতুন কমিটি, পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটির ঘোষণা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো শেষ যে কয়েকটা কথা, এক, এই যে আপনারা এতগুলো মানুষ উপস্থিত হয়েছেন, আপনাদের মহব্বত ভালোবাসা, আপনাদের এই মহব্বত ভালোবাসার জন্য আমি আপনাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের এই মহব্বত ভালোবাসা যাতে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন, আমিন। দ্বিতীয়, সুন্নিয়তুল্লাহ তালিমুল কোরআনকে সবসময় পিছন থেকে মানুষের শরীরের হাড্ডি যেরকম, মানুষের একটা মেরুদণ্ড যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সুন্নিয়তুল্লাহ তালিমুল কোরআনের জন্য সুন্নিয়তুল্লাহ মহল্লা পঞ্চায়েত, সুন্নিয়তুল্লাহ ওয়াকফ স্টেট এবং মহল্লার অনেক মুরব্বী, মহল্লার অনেক যুবক, আমাদের অনেক মুরব্বী যারা আগে ছিল, মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমাদের শাহজাহান চাচা ছিলেন এবং আরো অনেকেই ছিলেন যারা আমাদেরকে হেল্প করেছেন, এবং এখনো অনেক মুরব্বী এখানে, যে সকল মুরব্বীরাই আছেন কারোর নাম বাদ দেওয়ার মতো না, সোজা কথা। তারা পরিপূর্ণ, যে যেমনে পারছেন তালিমুল কোরআনকে ধরে সামনে নিয়ে আসছেন যে তোমরা কাজ করো, আমরা আছি, তোমাদের যা যা কাজ করা দরকার, কিভাবে কি করবে এটা তোমরা জানো, আমরা সবসময় তোমাদের লগে আছি। এই সাহসটা আমাদেরকে মহল্লার মুরব্বীরা, মহল্লার বড় ভাইয়েরা এই সাহসটা দিয়েছেন বিধায় আমরা আজকে সুন্নিয়তুল্লাহ তালিমুল কোরআন প্রায় 14 থেকে 15 বছর বয়স চলছে, আলহামদুলিল্লাহ। আমাদের কার্যক্রম কি? আমাদের কার্যক্রমের মেন উদ্দেশ্য হলো এলাকা এবং এলাকার বাহিরে মানুষের মাঝে তাওহীদের দাওয়াত দেওয়া, সুন্নাহর দাওয়াত দেওয়া, শিরক ও বিদআতের ব্যাপারে সতর্ক করা। এটা হলো আমাদের মেন উদ্দেশ্য, মেন কাজ। দ্বিতীয়, আমরা যে কাজ করে যাচ্ছি, প্রতিদিন বাদ এশা এই মসজিদে কোরআন শিক্ষার আয়োজন করেছি। আমাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাই, আলহামদুলিল্লাহ দেখেছি আগ্রহ ভরে তিনি বিনা পয়সায় নিজের টাকা খরচ করে, কারো কাছ থেকে টাকা না নিয়ে দেশের বিভিন্ন জায়গায় কোরআন শিক্ষার ব্যবস্থার জন্য তিনি খেদমত করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। তো আমরা তালিমুল কোরআন শুরু থেকে নিয়ে এই পর্যন্ত এই চেষ্টাটা করে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। আপনারা দোয়া করবেন এই চেষ্টা যাতে আমরা চালিয়ে যেতে পারি। তৃতীয় হলো, প্রত্যেক মাসেই, আপনারা তো অনেকে আছেন প্রতি মাসেই আসেন, প্রতি মাসে আমরা এমন একটা হালাকার আয়োজন করে থাকি যাতে আমরা কিছু এলেম অর্জন করতে পারি। আরেকটি কাজ হলো, আমরা রমজান মাসে সাদাকাতুল ফিতর এক সময় সুন্নাহ ভিত্তিক ভাবে মানে উত্তোলন হতো না, বিতরণ হতো না, সেটা আমরা শুরু করেছি। মহল্লার মানুষ পরিপূর্ণভাবে সহযোগিতা করেছে এবং সেই কাজগুলো আমরা ভালোভাবে সমাধান করতে পেরেছি এবং চলমান আছে। প্রায় 1 যুগের বেশি যাবৎ এই সুন্নাহ আমরা সমাজের মাঝে ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি এবং করছি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সুন্নিয়তুল্লাহ তালিমুল কোরআনের দীর্ঘদিন যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি আমাদের ওস্তাদ শেখ হাফেজ আব্দুল আজিজ উস্তাদজি, উস্তাদজি দাঁড়ান। তিনি সফলভাবে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের অত্র মসজিদের পেশ ইমাম। তো তিনি আজকে অসুস্থ, আর তিনি দায়িত্বটাও এখন বলছেন যে অন্য কারো হাতে দাও, অনেকদিন তো দায়িত্ব পালন করলাম। তা আমরা সকলে তার জন্য দোয়া করি। আমার আরেকটা ব্যাপার জানাই, 30 বছরের বেশি তিনি এই মসজিদে ইমামতি করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সকল খেদমতগুলো আল্লাহ তাআলা কবুল করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার আলোচনা সমাপ্ত করছি। সকলের জন্য দোয়া চাই, আর বিশেষ করে সবার জন্যই। আমি কার নাম বলবো? সবার নামই বলতে হয়, সবার নামই বলতে হয়। তারপরে আমি বলতে চাই, যারা মহব্বত করে এই খেদমত করেছে ইখলাসের সাথে, আল্লাহ তুমি সবার নাম জানো, আমি কারো নাম উল্লেখ করতে, সবার নাম তুমি জানো।
তুমি তাদের সবাইকে কবুল করো, তাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও এবং তাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।